দেখেন বাবা, এই ভক্ত সঙ্গ করার কারণে কি, কেন আমরা এই ভক্ত সঙ্গে আসি? ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, কৃষ্ণ সঙ্গ ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ দয়াময়। ভক্তের মধ্যেই ভগবান বিরাজ করেন, ভক্তের মধ্যেই ভগবান বিশ্রাম নেয়। আমাদের প্রত্যেকের মধ্যেই ভগবান আছেন মা। হ্যাঁ, নারদীয় পুরাণে ভগবান বললেন, নাহমি তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচং মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। কি বললেন? নারদ, আমি কোথায় থাকি? নাহম তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচং মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত বৈষ্ণবের আগমন ঘটে আমি সেইখানেই প্রস্থান করি, সেইখানেই আসি। গুণক থেকে প্রস্থান করি এই জায়গায়, যে জায়গায় আমার ভক্তবৃন্দরা আছে। ভগবান 3 যুগে এসেছেন মা। সত্য যুগে রাজা হয়ে এসেছেন, ত্রেতা যুগে রামচন্দ্র রাজা ছিলেন, তারপরে ভগবান কৃষ্ণ রাজার বেশ পরিধান করে এসেছেন। হ্যাঁ, সত্য যুগে শ্রীহরি ছিলেন রাজা, ত্রেতা যুগে রামচন্দ্র রাজা ছিলেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কার ছেলে মা? কার পুত্র হয়ে এসেছিলেন? নন্দ রাজার পুত্র হয়ে, তাই না? রাজার ছেলে হয়ে এসেছিলেন, রাজা হয়ে এসেছিলেন। কলির যুগে ভগবান কেন ভিখারির বেশ ধারণ করে এলেন? তিনিও তো পারতেন রাজার বেশ পরিধান করতে। ভিখারির বেশ ধারণ করে নদিয়ার পথে পথে হরিনাম বিলিয়ে দিয়েছে। শুধু নদিয়ার পথে নয়, শ্রীবাস অঙ্গনে এসে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তের সঙ্গ করে আলিঙ্গন করে দুলায় গোড়াগড়ি গিয়েছে। ভক্তের চরণধুলি নিজ মস্তকে ধারণ করেছে। এই শ্রীবাস অঙ্গনে আসার কারণ কি মা? এই শ্রীবাস অঙ্গনে আসি আমরা পরিবর্তনের জন্য। এই শ্রীবাস অঙ্গনে ভক্ত সঙ্গ করতে আসি আমাদের পরিবর্তনের জন্য। শুধু কলির যুগের ভগবান চরণধুলি মেখেছেন ভক্তে? না, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের চরণধুলি মস্তকে নিয়েছেন। কিন্তু আমরা শ্রীবাস অঙ্গনে আসি, ভক্তের সঙ্গ করতে চাই না, চরণধুলি লেপন করতে চাই না, নয়ন জলে ভাসতে চাই না। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের চরণধুলি নিজ মস্তকে নিয়েছিলেন। কেন? এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হে কলির জীব, তোমরা ভক্ত সঙ্গ করো। ভক্ত সঙ্গ করলেই ভগবানের কৃপা বর্ষিত হয়। তোমরা ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। বলবেন বাবা, তিনি তো ভগবান, তিনি ভক্তের চরণধুলি কেমন করে তা তিনি মস্তকে নেবেন? প্রশ্ন আসে না মা? লক্ষ্য করছেন আমার কথাগুলো? আমি কানিক আলোচনা করে লীলায় প্রবেশ করব। তিনি তো হচ্ছেন ভগবান। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি চরণ পাবার আসার জন্য হ্যাঁ অনন্ত কোটি বৈষ্ণবগণ আশায় বসে থাকে, ভক্তগণ আশায় বসে থাকে, যোগী ঋষি মুনিগণ যুগ সাধনা করে তার চরণ পাওয়ার জন্য ভগবান কেমন করে ভক্তের চরণধুলি মস্তকে নেবে? প্রশ্ন আসে না মা? নিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে। যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবেন। আমার কথাগুলো লক্ষ্য করছেন মায়েরা? লক্ষ্য করছেন? যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবেন, যার নাম হলো রাজস্বীয় যজ্ঞ। যে যজ্ঞ করলে রাজ্যের মঙ্গল হয়, রাজ্যের মঙ্গলের জন্য যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবেন। হ্যাঁ, তো যজ্ঞ করার পূর্বে দেখবেন বাবা, আমরা যদি কোনো বড় অনুষ্ঠান করতে চাই, শারদীয় দুর্গাপূজা বা বড় কোনো কীর্তন উৎসবের আয়োজন, একটা কমিটি গঠন করি, তাই না? একটা কমিটি আমরা গঠন করি। যুধিষ্ঠির মহারাজ একটা কমিটি গঠন করবে। আমন্ত্রণ জানালেন কাকে? যদুবংশের কৃষ্ণ, পাণ্ডব পক্ষের পঞ্চপাণ্ডব, কৌরব পক্ষের দুর্যোধন দুঃশাসন সহ 100 ভাই, সবাইকে আমন্ত্রণ জানালেন একটা কমিটি গঠন করার জন্য। সবাইকে যখন আমন্ত্রণ জানালেন, সবাই উপস্থিত হলেন যুধিষ্ঠির মহারাজের
সেই মিটিংকে যুধিষ্ঠির মহারাজ এক পর্যায়ে বলে উঠলেন, ভাই কৃষ্ণ। কি দাদা? যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে ভাই বলে ডাকতেন, আর কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে দাদা বলে ডাকতেন। কি দাদা? যে আমি এই মিটিং এর প্রথমেই একটা কথা বলতে চাই, এখানে একটা কমিটি গঠন করা হবে, তবে তুমি সেই কমিটির সভাপতি। আমি তোমাকে সভাপতি নির্বাচিত করলাম। অনেকে আছে বাবা, আমরা এই জড়জগতে সভাপতির পদটা পেয়ে গেলে মনে করি অনেক বড় হয়ে গেছে, তাই না? অনেকেই আছে আমরা এই পদবি নিয়ে মারামারি করি। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভাই কৃষ্ণ, তোমাকে আমি সভাপতি নির্বাচিত করলাম, তুমি হলে আমার যজ্ঞের সেই মিটিং এর সেই কমিটির সভাপতি। কৃষ্ণ মনে মনে ভাবছে, শত্রুকে মিত্র করার জন্য একা সভাপতি হয়ে তো আমি সম্পূর্ণ যজ্ঞ পরিচালনা করতে পারবো না। একা সভাপতি কি পারবে দাদা একটা যজ্ঞ পরিচালনা করতে? অবশ্যই একটা কার্যকারী কমিটির প্রয়োজন। কৃষ্ণ কি করলেন? ডাকলেন ভীমকে, ভীম তুমি একটু এসো। কি ভাই কৃষ্ণ? তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্বটা কি? যুধিষ্ঠির দাদার যজ্ঞে যত ভক্ত বৈষ্ণবরা আসবে, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই, একজন ভক্ত বৈষ্ণব যেন প্রসাদ না পেয়ে যায়, সবাই যেন প্রসাদ পায়, তুমি প্রসাদ বিতরণ করবে। ভীমকে দায়িত্ব দিয়ে দিলে। ডাকলেন কাকে? দুর্যোধনকে। দুর্যোধন, কৃষ্ণ বলো কি হয়েছে? তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। কৌরবদের সাথে পাণ্ডবদের মিল আছে দাদা? মিল নেই, বিবাদ। হ্যাঁ, তো ভগবান শত্রুকে মিত্র করে দেওয়ার জন্য ডাকছেন কাকে? দুর্যোধনকে। দুর্যোধন, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্বটা কি? সম্পূর্ণ অর্থের দায়িত্বটা তোমার কাছে রাখতে হবে। সম্পূর্ণ অর্থের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে দিলাম। দ্রৌপদীকে ডাকলেন, দ্রৌপদী, যত ভক্ত বৈষ্ণবরা আসবে সব ভক্ত বৈষ্ণবদের প্রসাদ তুমি নিজ হাতে রান্না করতে হবে। এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিলে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ অদূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছে, দাঁড়াও কৃষ্ণ, আমি তোমাকে সভাপতির দায়িত্ব দিলাম, আর তুমি এক একটা দায়িত্ব এক একজনকে দিয়ে দিলে। কৃষ্ণ বলছে, কি কোনো অপরাধ করেছি দাদা? যদি কোনো অপরাধ করে তাকে তুমি বলো। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ দেখো ভাই, কৌরবদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। তুমি তাকে অনেকটা দায়িত্ব দিলে, দুর্যোধনকে, যে দায়িত্বটা তাকে দিলে সম্পূর্ণ অর্থের দায়িত্ব তুমি তাকে দিলে। সম্পূর্ণ অর্থ নিয়ে যদি সে চলে যায়, তার তো চুরির স্বভাব আছে। সম্পূর্ণ অর্থের দায়িত্ব তাকে দিলে সব অর্থ নিয়ে যদি সে পলায়ন করে। কৃষ্ণ বলছে, দাদা আর কিছু বলবে? বলছে যে ভাই, তুমি যে ভীমকে একটা দায়িত্ব দিলে প্রসাদ বিতরণ করার, হ্যাঁ, ভীম তো আমার ভাই, হ্যাঁ আমি তো জানি। ভীম মোটা সোটা নামা, পবন পুত্র ভীম, নাম শুনেছেন? ভীম নামের ধ্বনিটা আমরা কোথায় করি মা? কোথায় করি দাদা? শ্মশান ঘাটে গেলে ভীম নামের ধ্বনিটা করি, তাই না? এখানে একটা তত্ত্ব আছে, ছোট্ট করে আমি বলি। তো ভীম নামের ধ্বনিটা আমরা শ্মশান ঘাটে গেলে করি, তাই না? পঞ্চ পাণ্ডবের 12 বৎসর ছিল বনবাস, 1 বৎসর ছিল অজ্ঞাতবাস বিরাট রাজার দেশে। তো বিরাট রাজার দেশে 100 কীচককে ভীম একা দাহ করেছিল। 100 কীচককে ভীম একা দাহ করেছিল বলে আমরা সেই ধ্বনিটা করি শ্মশান ঘাটে গিয়ে, যেন আগুনের বৃদ্ধি পায়, শক্তি আসে। তো ভীমকে যে তুমি এমন একটা দায়িত্ব দিলে, প্রসাদ বিতরণের দায়িত্ব, সে প্রসাদ বিতরণ করবে কি? নিজেই একা সব খেয়ে নেবে। হ্যাঁ, ভীম তো মুঠো সুটো, তাই না দাদা? সব একা উদ্ধার করে নেবে, আর প্রসাদ কেউ পেতে হবে না। কৃষ্ণ বলছে, দাদা তোমার প্রশ্ন করা শেষ? বলছে, হ্যাঁ। আমি দুর্যোধনকে কেন এই অর্থের দায়িত্বটা দিয়েছি জানো? দুর্যোধনের চুরির স্বভাব আছে। দুর্যোধনের কয়টা ভাই? 100 ভাই। দুর্যোধন দুঃশাসন সহ
যদি তাকে কোনো দায়িত্বই না দেওয়া হয়, সন্ধান খুঁজবে 100 নিয়ে কেমন করে তোমার যোগ্যতা এলোমেলো করে দেওয়া যায়। সন্ধান খুঁজবে তোমার যোগ্যতা নষ্ট করে দেওয়ার জন্য। আর তার কাছে আমি দায়িত্ব দিয়েছি, এই যোগ্য আর নষ্ট হবে না। আমরা সিলেটের পাঞ্চল ভাষায় একটা কথা বলি দাদা, সুরের কাটে নাও বিরাইলে আর চুরি হয় না। হ্যাঁ, ভগবান বলছে দাদা আমি তার কাছে দায়িত্ব দিয়েছি, সে নিজে থেকে আর চুরি করতে পারবে না। সে নিজে থেকে আর চাইলেও চুরি করতে পারবে না, কারণ 100 দায়িত্ব এখন তার কাছে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তোমার কথা আমি বুঝলাম, তোমাকে যে আমি সভাপতির দায়িত্ব দিলাম, সভাপতির দায়িত্ব তুমি কি পালন করবে? কৃষ্ণ নয়